সুবাতা। এতটাই আরামপ্রিয়, এতটাই আরামদায়ক নিয়ামত এটা যে কোনো রাজা বাদশা কোনো রকমের মন্ত্রী মিনিস্টারকে মানে না, সবাইকে সমান, গরিব দুঃখী সব এক সমান, ধনী গরিব সবাই এক সমান। আপনি চাইলেও আল্লাহ আপনাকে দিচ্ছে, না চাইলেও আপনাকে দিচ্ছে। কঠিন একটা নিয়ামত আমাদের জন্য, এর থেকে নিয়ামত আর হয় না। তো আমরা যদি ইসলামকে একটু ভালোবাসি বা ইসলামকে যদি একটু জানতে চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এবং বিশেষ করে প্রাকৃতিক সৃষ্টি যেটা, যা আল্লাহ প্রদত্ত শক্তি সঞ্চারের মাধ্যমে যেই সৃষ্টি বা যেই জিনিসটা আবিষ্কার হয় ওটাকে আমরা বলি প্রাকৃতিক সৃষ্টি। তো যেখানে মানুষের কোনো হাত নাই, অটোমেটিকলি একটা জিনিস সৃষ্টি হয়ে গেছে, এটা নিয়ে আমি যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে ইসলামের পথে আসতে সামনে আমার কোনো কিছু আর বাধা কিছু থাকবে না। কিন্তু যদি সামাজিক সৃষ্টি নিয়ে ভাবি তাহলে হয়তো একটু থাকতে পারে, কেননা সামাজিকে আমার শক্তি প্রয়োগ হয়, আল্লাহ আমাকে শক্তি দেয় এই কথা ভুলে যায়। ঝামেলাটা এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে শক্তি দিয়েছেন আর আমি এটা দ্বারা যে করছি, যা আমরা বইয়ে পড়েই আসি যে আল্লাহর শক্তি দিতে হবে, কিন্তু ওখানে এটা লেখা থাকে না যে মানুষের তৈরি পরিবেশকে বা সামাজিক পরিবেশ বলে। মানুষ কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে না, আল্লাহই শক্তি দেন, তারপরে মানুষ সেটা করেন। বুদ্ধিটা দেন আল্লাহ, আল্লাহই সবকিছু আমাকে দিয়ে করান, তাই আমি করতে পারি। কিন্তু কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে করান না, উনি নিজেই দেন। তাহলে আমি যেটা করলাম সেটারও শুকরিয়া নাই, উনি আমাকে যেটা নিজের ইচ্ছাই দিয়ে দিলেন, আমার কোনো হাত লাগে নাই। আসমান জমিন ইত্যাদি, একটা গাছ লাগালে গাছে ফল ধরানো, আরো বিভিন্ন রকম। তো এই জিনিসগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এগুলোতে আমাদের অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। তারপরে বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাহারা ওয়া মাআশা। এটাতে বলছেন যে তোমাদের জন্য কি করলাম, যে এই দিনকে যে দিন, এই দিনটা কি করে দিলেন, আপনার জন্য জীবিকার স্বরূপ করে দিলেন। মানে এখানে আপনি রিজিক তালাশ করবেন। আরো কিছু আছে যে ঘুমের জন্য আমাকে কি করতে হবে, রাত্রির দরকার হবে, রাতকে ঢেকে দেওয়ার জন্য, দিনকে ঢেকে দেওয়ার জন্য রাতের দরকার হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতকেও কি করলেন, সৃষ্টি করলেন। এরপরে আবার সেই রাত কেটে দিন সৃষ্টি করলেন। তার মানে ঘুমাইতে গেলে আপনাকে কি লাগবে, অন্ধকার লাগে। অন্ধকারে ঘুমাইতে সব থেকে ভালো বেশি হয়, যা আমরা যদি সব সময় এরকম আলো থাকে তাহলে সেই ক্ষেত্রে ঘুমের একটু সমস্যা হয়। আচ্ছা, যেহেতু সময় স্বল্প, শর্টকাটে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এই নিয়ামতগুলো কাফেররা এখন শেষে কি করতেন দেখেন। কাফেররা কি করে, ওরা বলতেছে যে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, সম্পূর্ণ রূপে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, একটাও বিশ্বাস করলো না। কাফের যারা এটাই বলছে যে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, বিশ্বাস করলো না। ঠিক আছে, নেক্সট এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এগুলো যা আয়াত বলতেছি সব সূরা নাবা 30 পারার এক পৃষ্ঠা থেকে এগুলো। এখন যেটা বলতেছি এটা দুই পৃষ্ঠার প্রথম আয়াতটা, যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কাফেররা যখন মিথ্যা প্রতিপন্ন করে আর আল্লাহ বলতেছেন কি, ওয়াকুল্লা প্রত্যেকটা বিষয়, শাইইন বিষয়, প্রত্যেকটা বিষয়, আহসাইনাহু, আহসাইনা মানে সংরক্ষণ করি, কিতাবা লিখিতভাবে, কিতাবে লিখিতভাবে কি করেন, সংরক্ষণ করে রাখেন। তার মানে কোনো রকমের কিছুতে ছাড় নাই, যা করবো তা লেখা আছে। এই জন্যই এই যে বয়ানের শুরুর দিকে বলছিলাম যে যার ইচ্ছা সে জান্নাত কামাবে, যার ইচ্ছা সে জাহান্নাম কামাবে। কেন, তোমরা যখন আমার কাছে চলে আসবা, আমি আল্লাহ তোমাদের কি করব, আবার জীবন দিব, জীবিত করব। সে সময় তোমরা দেখতে পারবা তোমাদের হাত দ্বারা তোমরা কি করছিলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই এই জন্য বলছেন যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এই যে আমরা যা কিছু করতেছি, মিথ্যা মনে করি আর সত্য মনে করি, যাই মনে করি না কেন, সমস্ত কিছু আমাদের এগুলো লিখিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করতেছেন। তো এর মধ্যে মজার বিষয় যেটা হচ্ছে যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। যে ফাযুকু, সুতরাং তোমরা কি করো, গ্রহণ করো, ফাযুকু ফালান নাযিদাকুম, আর আমি আল্লাহ কি করব, নাজিল করব বা বাড়িয়ে দিব। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, শুধু আযাব, মানে শুধু আযাবই বৃদ্ধি হবে। যদি জাহান্নাম হয়ে যায় তাহলে শুধু আযাব বৃদ্ধি হবে।
তারপরে বলছেন যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এখানে হচ্ছে যে নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। তার মানে আমরা পুরো ঘটনা থেকে যেটা বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার জীবিত করার পরে আমাদের সামনে কি কি আছে বা আমরা কি কি করে গেলাম হাত দ্বারা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন আমাদের। দেখানোর পরে যদি আমি জাহান্নামী হই তাহলে জাহান্নামের শুধু আযাবই বাড়বে, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি শুধু তোমাদের আযাবই বৃদ্ধি করব, এটা আল্লাহর ঘোষণা যে আমি আর কিছু করব না। যদি জাহান্নামী হয়ে যান তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে কি, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, সুতরাং কি করব, আমি শুধু তোমাদের আযাবই বৃদ্ধি করব। এরপরে আয়াতের ঘোষণা কি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। তো মুত্তাকির সফলতা একটাই, সে জান্নাতে যাবে, আর কোনো সফলতা নাই। মুত্তাকির সফলতা একটাই, সে জান্নাতে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছিলেন যে আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে আমাদের ঈমানকে খাঁটি যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামতের শুকরিয়া করতে পারি, তাহলে আমল অল্প হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো মাধ্যমে আমাকে জান্নাতবাসী করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মুত্তাকি হিসেবে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত দ্বারা ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই মুখ দ্বারা সবচাইতে যেটা পাপ বেশি ভয়ঙ্কর, গীবত, পরনিন্দা, চগলখড়ি যেটা হয় মুখ দ্বারা হয়, এই মুখকে, এই জবানকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিপ্রেক্ষিতে একটা হাদিসে বলছে যে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। তো যত সময় আমরা চুপ থাকার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুক্তি সেটা পাওয়ার চেষ্টা করব। আরো কিছু যে হচ্ছে মুখ দ্বারা যা বলবো সবসময় জিকির, আজকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া, যা পাইনি তার জন্য বারংবার আল্লাহর কাছে চাওয়া। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কোনো কিছু চাও আল্লাহর কাছে চাও, যদি কোনো সাহায্যও চাও তাহলে আল্লাহর কাছে চাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে ভুলে, সমস্ত কিছুকে বাদ দিয়ে, সব কিছুকে বাদ দিয়ে শুধুই তার গোলামি, শুধুই তার দিন ধর্মকে পালন করে, তারই দাসত্ব করে, তারই গোলামি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কামরুল জামাত 4 টাকা।